চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো না। কেন জানো? চিকেন আজকে একটু কারসাজি করবো। ভাঙতে পারলাম না। গুড মর্নিং গাইজ। ক্যালেন্ডার অনুযায়ী আজকে দোল, তো তোমাদের সবাইকে দোলের শুভেচ্ছা। কিন্তু তোমরা সবাই জানো যে আজকে কিছু নিয়ম বিধি আর চন্দ্রগ্রহণের জন্য দোলযাত্রা পালন করা হচ্ছে না। আর ক্যালেন্ডার অনুযায়ী কালকে হোলি, তো কালকেই সবাই দোল পালন করবে। তো আজকে দোলযাত্রা পালন না করলেও রান্না বান্না করা তো ক্ষতি নেই। তবে হ্যাঁ, খাওয়ার সময় রেস্ট্রিকশন আছে, সেটা আলাদা কথা। সেটা যে মেনটেন করছো খুব ভালো কথা। আমাদের বাড়িতে কতটা মেনটেন করতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব। কিন্তু রান্না করতে তো বাধা নেই। আজকে একটু রান্না বান্না করবো আর সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো আপাতত কাজে লেগে পড়ি। অন্যান্য প্রাথমিক কাজগুলো করে নিই, মানে মিঠামিঠির খাওয়া দাওয়া, চা বানানো, এগুলো আগে কমপ্লিট করে নিই। নিজে চা খেয়ে নিই, তারপরে রান্নায় লাগবো, ঠিক আছে? ততক্ষণ অবধি ওয়েট করো। চা আমার রেডি, বুঝতে পেরেছো? মিঠামিঠি ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ওদের আগে খাইয়ে নিই, তারপরে চা খাবো আমি আরাম করে, ঠিক আছে? ওদের ডিমটা চটকাচ্ছি আর তলা দিয়ে মিঠি চেঁচাচ্ছে। যত খাওয়ার টাইম এগিয়ে আসে, মানে শুধুমাত্র এই ডিম খাওয়ার সময় এরকম চেঁচাবেন। তাহলে ওদের তাড়াতাড়ি খাইয়ে দিই, খাইয়ে রান্নাঘরের কাজে লাগতে হবে। এবারে জোগাড় যন্ত্র আছে, সেগুলো করতে হবে, করে নিয়ে রান্নায় লাগবে। আর তোমাদের ভিডিও তো অবশ্যই দেখাবো, ঠিক আছে? চলো। রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে এসেছি, এসে এবার একটু চা নিয়ে বসেছি। চাটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো সারবো। বাই দ্য ওয়ে, আজকে কি বানাচ্ছি জানো? আজকে আমি পোলাও বানাবো, বুঝতে পেরেছো? যেটা তোমরা ইয়েলো পোলাও বলো, যেটা দিয়ে মাটন কষা একেবারে জমে যায়। তবে হ্যাঁ, দুদিন আগে আমি মাটন বানিয়েছি, আজকে আমি চিকেন বানাবো। তবে চিকেনের রেসিপি আজকে আমি তোমাদের দেখাবো না। কেন জানো? চিকেনে আজকে একটু কারসাজি করবো। একদিন আগেই মাটন বানিয়েছি, তো মাটন, কিছুটা মাটন, যে মাটনের পিসগুলো আমার মেয়েরা খায় না, সেই মাটন সমেত অনেকটা গ্রেভি পড়ে আছে। আমি আজকে ওই মাটনের গ্রেভি দিয়ে চিকেনটা বানাবো। চিকেনটা একটু হালকা সতে করে নেবো, তারপরে মাটনের গ্রেভিটা দিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয় এরকম টাইপের রান্না। তো আজকে সেই কারসাজিটাই করব। তো যেহেতু ফাঁকিবাজি রান্না, সেটা তো তোমাদের আমি দেখাবো না, মুখে বলে দিলাম। কিন্তু বানাবো আমি অ্যাকচুয়ালি ইয়েলো পোলাও। সেটা আমি কি করে বানাবো সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, মানে আমি কিরম করে বানাই, ঠিক আছে? রান্নাঘরে আমি অনেক কাজ সেরে এসেছি, সেগুলো ভিডিও করেছি, করে এসে আমি এখানে চা নিয়ে বসেছি আর তোমাদের সাথে কথা বলছি, বুঝতে পেরেছো? আজকে রান্নাটা সারবো যখন, তোমাদের সব আমি ভিডিওতে ক্যামেরা বন্ধ করে দেখাবো, ঠিক আছে? চলো এখন রাখি, চাটা শেষ করে নি, পরে আবার কথা হচ্ছে। এই প্লেটটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি রান্নাঘরে চলে এসেছি। আসলে আমি আজকে বানাবো পোলাও, মানে ইয়েলো পোলাও। আর সেটা বানানোর জন্য একটা ইয়াখনির জল বানাবো। সেই জলটা বানানোর জন্য এই গোটা মশলাগুলোর প্রয়োজন। দেখো, আমি নিয়ে নিয়েছি গোটা জয়িত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এটা হলো পিপলি। পিপলি
অ্যাকচুয়ালি গোলমরিচের মতোই কাজ করে, তবে একটু গন্ধটা অন্যরকম। নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ, নিয়ে নিয়েছি স্টার অ্যানিস। ব্যাস, এই কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকে পোলাওয়ের জন্য আখনিক জল। দেখো, আমি এই পাত্রটার মধ্যে একটু জল বসিয়েছি, তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এই গোটা মশলাগুলো এবার জলের সাথে ফুটবে। দেখো, আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গোবিন্দভোগ চাল আছে। চালটা আমি পুরোটাই রান্না করব, কিন্তু তাও আমি এই পাত্রটার মাধ্যমে চালটার একটা পরিমাপ করে রাখছি, কারণ জলের পরিমাণের জন্য। কারণ চালটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক কতটা জলের পরিমাপ করতে হবে সেটা এই চালটা মাপার সময় বুঝে নিতে হয়। দেখো, ইয়াখনির জল আমার একদম রেডি। এবার গোটা মশলাগুলো ছেঁকে শুধু জলটা বের করে নিতে হবে। চালটা এবার খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই চাল ধোয়ার মাধ্যমে কিন্তু অনেকটা স্টার্চ বেরিয়ে যায়। যাতে পোলাওটা ঝরঝরে হয় তাই জন্য চালটা অবশ্যই খুব ভালোভাবে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেবেন। এবার যে জিনিসগুলো নিয়েছি সেগুলো একটু বলে দিই। নিয়েছি কিশমিশ, একটু জলে ধুয়ে রেখেছি এটা, আর এর মধ্যে কিছু বোটা আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। নিয়েছি কিছু কাজু, কাজুটা একদম গোটা গোটা রেখেছি। পোলাওটার মধ্যে ফোড়ন দেব তেজপাতা, আর এটা নিয়ে নিয়েছি সাজিরে, আর নিয়ে নিয়েছি ঘি। আর এই পোলাও রাঁধতে গিয়ে ঘিয়ের ভূমিকা যে কি সেটা তো সকলে আন্দাজ করতেই পারেন, তাই তো? গোবিন্দভোগ চালটা তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাতে কয়েকটা উপকরণ দিয়ে চালটা আমি মাখবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কিছুটা জাফরানি কালার। এরপর দেব আমি খানিকটা আদা গ্রেট করা। আমি আদা কিছুটা গ্রেট করে রেখেছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণ আমি এই চালটার সাথে খুব ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেব, যাতে পুরো চালটার মধ্যে এটা ভালো করে মেখে যায়। তবে চিন্তা নেই, মাঝখানে পাশে কিছুটা যদি বাকিও থেকে যায়, ঘিয়ের মধ্যে পোলাওটা যখন সাঁতলাবেন তখন ঠিক হয়ে যাবে বা ম্যানেজ হয়ে যাবে। দেখুন, আমার চালটা পুরোপুরি মাখা রেডি। গ্যাসে এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে পোলাও আমি এটাতেই রাঁধবো। প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনার ইচ্ছে মতো দেবেন, একটু বেশি দিলে পোলাওয়ের গন্ধটা ভালো হবে। আর আমি আজকে এর সাথে সাদা তেল অ্যাড করব না, শুধুমাত্র ঘি দিয়েই পোলাওটা বানাচ্ছি। কিন্তু আপনারা সাদা তেল আর ঘিয়ের সংমিশ্রণে করতেই পারেন। দেখুন, আমি প্রথমে কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ধোয়া কিশমিশগুলো দিয়ে দিলাম, এবং কিশমিশগুলো এর সাথে একটু হালকা করে ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি ওই ফোড়নের উপকরণ দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাজিরে আর তেজপাতা। এইটার সাথে এবার খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ওই মাখা চালটা দিয়ে দেব। পুরোটা চাল এর মধ্যে দেওয়া হয়ে গেলে হাঁড়িটা আমি একটা কাপড় দিয়ে ধরে তারপরে খুন্তি দিয়ে নেড়েছি। চালটা বেশ খানিকক্ষণ ভাজার পর এবার ইয়াখনির জলটা দিয়ে দেব এর মধ্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি এই পাত্রটা করেই চালটা মেপেছিলাম। আমার হিসেব মতো এখানে যতটা আমি চাল নিয়েছি, এই পাত্রর 2 পাত্র জল আমার এর মধ্যে দেওয়া উচিত, কিন্তু আমি 2 পাত্র দিইনি, আমি 1.5 দিয়েছি, মানে 1 পাত্র আর আধ পাত্র। ঠিক আছে? পোলাও ফ্রাইড রাইস বানাতে গেলে চালের দ্বিগুণ জল নিতে হয়, কিন্তু আমি সবসময় একটু কম জল নিই। প্রয়োজন পড়লে জলের ছিটে দিয়ে আমি সেটা মেকআপ করে নিই, কিন্তু সেটাও কতটা সেটা কিন্তু আমি বুঝেই করি। কারণ এই ধরনের চালের রান্নাতে আমি অনেকক্ষণ হাঁড়ি ঢাকনা বন্ধ করে বা কড়াতে ঢাকনা দিয়ে হালকা আঁচে এটা রান্না করি। কথা বলতে বলতে আমি এর মধ্যে নুন দিয়ে নিয়েছি। এইসব রান্নায় নুন দেওয়ার নিয়ম হচ্ছে জলটা নোনতা হয় কিনা দেখবেন। আমি কিন্তু এখন হাঁড়ির ঢাকা দেব না বা দিচ্ছি না, এটা খোলা আঁচেই রান্না হবে। বেশ কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে দেখবেন জলটা শুকিয়ে এসছে। খুব সন্তর্পণে খুন্তি বা অন্য কিছু পাতলা জিনিস দিয়ে এটা নেড়ে দেবেন, যাতে চালগুলো না ভাঙে। দেখছেন তো জল কিরকম একদম কমে গেছে।
এবার আমি হাঁড়ির ঢাকনা দিয়ে আঁচ একদম কম করে এটা হতে দিতে থাকবো। কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনা খুলে এর মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে দেব। অবশ্যই পরিমাণ মতো দেবেন। তবে এই পোলাও অনেকে একটু বেশি মিষ্টি খান, আমার বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি পরিমাণ মতোই অল্পই চিনি দিচ্ছি। এবার এটা দেখুন, এটা দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন খোয়া ক্ষীরটা গ্রেট করে দিতে, কারণ আপনারা যদি হাত দিয়ে ভেঙে ভেঙে দেন তাহলে কিন্তু পরবর্তীকালে মুখে পড়বে, সেটা গলতে চায় না। আমি গ্রেট করে দিলাম। এবারও এর মধ্যে খানিকটা দিয়ে দেব ঘি। এবার এটা খুব ভালোভাবে নেড়ে দেব, মানে মিক্স করে দেব। আবারও বলছি, এই অবস্থায় পোলাওটা নাড়বার সময় ভীষণ সন্তর্পণে নাড়তে হবে। তার জন্য কোনো পাতলা খুন্তি বা অন্য কোনো পাতলা হাতা ব্যবহার করতে পারেন, যাতে চালগুলো না ভাঙে। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আবারও হাঁড়ির ঢাকনা বন্ধ করে একটু হালকা আঁচে হতে দেব। এবার আবার হাঁড়ির ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখছেন তো, খোয়া ক্ষীরগুলো কিন্তু একেবারে গলে গেছে, কারণ আমি গ্রেট করে দিয়েছিলাম। আরও একবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার পরে আমি আবারও হাঁড়ির ঢাকনা বন্ধ করে হালকা আঁচে এটাকে হতে দেব। এরপর হাঁড়ির ঢাকনা খুলে আমি দুটো জিনিসের মধ্যে অ্যাড করেছি। দুর্ভাগ্যবশত ঠিক সেই সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যে ভিডিও শ্যুটটা বন্ধ হয়ে গেছে, আমি সেটা একদম খেয়াল করিনি। তাই জন্য আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়েছি খানিকটা জায়ফল গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। বাই দ্য ওয়ে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার গাছের লঙ্কা। এবার আমি আপনাদের দেখিয়ে দিই পোলাওটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। দেখেছেন তো কিরকম ঝরঝরে হয়েছে পোলাওটা। লঙ্কা আর জায়ফল গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও একবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ হতে দিয়েছি। দেখুন তো কেমন লাগছে পোলাওটা দেখতে। আমি খুন্তির পেছন দিয়ে এটা তলা থেকে একদম ওপর অবধি নেড়ে নিচ্ছি। আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও একেবারে রেডি। তাহলে এই দেখো, আমাদের বাসন্তী পোলাও একেবারে তৈরি। খেতে বসে পড়লেই হয়। কেমন দেখতে হয়েছে বলো তো পোলাওটা? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এইটুকু রিকোয়েস্ট তো রাখাই যায়, কি বলো? রান্না বান্না হয়ে গেছে বুঝলে। এবার আমি চললাম স্নান করতে। স্নানটা করে আসি, স্নানটা করে এসে খেতে দেবো সবাইকে, ঠিক আছে? চলো, স্নান আমার হয়ে গেল, এবার যাই রান্না করে। পোলাও আর মাংসের সাথে আজকে আছে বেগুনি। তো বেগুনিগুলো এখন আমি ভাজবো, কারণ বেগুনিগুলো তো গরম গরম খেতে হয়। আগে তাই ভেজে রাখিনি, এখন গিয়ে বেগুনিগুলো ভেজে ফেলি। চলো। বেগুনি ভাজার ব্যাটারটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। বেগুনটাও কেটে গেছিলাম, সেটাও দেখতে পাচ্ছ। বেগুনটা খুবই লম্বা ছিল। যাই হোক, তেল গরম করে নিয়েছি, তাও আমার স্পেশাল কড়াইয়ে, কারণ আমার নতুন কড়াইটার মধ্যে কারসাজির চিকেন রান্না হচ্ছে যে, তাই আমি এই কড়াতেই বেগুনি ভাজবো। আমার বেগুনি ভাজা একদম কমপ্লিট। এই দেখো, আপাতত এই কটাই বানিয়েছি, আর তো বেশি কেউ খাওয়ার নেই। পোলাওটা এবার বেড়ে দিচ্ছি।
সাথে দিলাম বেগুনি, আর সাইডে বাটির মধ্যেই মাংসটা রেখেছি। মানে এটা কিন্তু মাটন, আর মেয়েদের জন্য কারসাজি চিকেন। আর এটা দেখো আমি আমসত্ত্বর চাটনি রান্না করেছি, সেটা তোমাদের আমি রেসিপিটা পরে দিয়ে দেব। ভাঙতে পারলাম না, তাও ভালো। এবার আমি খেতে বসে গেছি, আমি খাই আর তোমরা আপাতত দেখো। হ্যাঁ, তোমরাও এরকম খাবার খেতে পারবে যদি আমার দেখিয়ে দেওয়া রেসিপিগুলো ফলো করে রান্না করো তাহলেই। আর তার জন্য কি করতে হবে? অবশ্যই আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নিতে হবে এবং যে যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো খুব ভালো করে দেখে নিতে হবে। বেশ, আমি এবার খেয়ে দিয়ে নিই, তারপরে ফিরে আসছি আবার তোমাদের কাছে। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। অনেকটা পোলাও হয়েছে আর চিকেনও তৈরি করেছি, অনেকটা খাবার বেঁচে গেছে। চলো 2-3 দিন ধরে খাওয়া হবে। আজকের দিনটা আমার ছুটি, এবার একটুখানি মজা করে টিভি দেখবো, তারপর আজকে সারাদিন রেস্ট। ভিডিও এডিট করব, শর্টস ছাড়বো। চোখ রেখো কিন্তু আমার চ্যানেলে, ঠিক আছে? আর হ্যাঁ, কে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আমি আরও নানান ধরনের রান্না দেখাতে চলেছি, বুঝতে পেরেছ? আজকে আমার ছুটি, তাই এদের নিয়ে শুধু এদের নিয়ে আছি, তাই তো? দুজনে এই মিঠা আর এই মিঠিটা উল্টে পড়ে আছে, তো মিঠি উল্টে পড়ে আছে, গায়ে হাত দিলেই চুলকু চুলকু, খালি চুলকু চুলকু। আর তুমি কি করো? সারা ঘর ঘুরে হিসি, তাই তো? বলে দিয়েছো। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা।